পোলারও লাগিয়েছে। আজকে লাগালো দাদা কত পড়লো? এটা 2000 না, ফিটিং নিয়ে আলাদা, সামনে পেছনে মিলিয়ে 2000, সব মিলিয়ে 2000 টাকা পুরো স্যার। ফিটিংটা আলাদা তাই তো? ফিটিং 300। কোথায় বাড়ি তোমার দাদা? বারাসাত থেকে দেখো এখানে এসছে। হেলমেটও তোমরা কিন্তু এখানে তুমি প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে, প্রচুর ভিড় থাকে দোকানটায়। এই গাড়িটাও ভালো গাড়ি, রাইডারের তোমার এইটা ব্ল্যাক পান্থার মডেল, এখানে স্টাডিওয়ার লাগিয়েছে আর এটা লাগিয়েছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ উইথ হে ব্রো। নতুন গাড়ি কিনেছি, দেখতেই পেয়েছো তোমরা, হিরো এক্সট্রিম। তো আজকে আমরা যাচ্ছি ওয়েলিংটন মার্কেট, কলকাতার সব থেকে চিপেস্ট মার্কেট, আর সব অ্যাসেসরিজ ওখানে গাড়ির পাওয়া যায়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, হেলমেট টেলমেট সব কিছু সস্তায় পাওয়া যায়। তো গাড়ির আজকের মডিফিকেশন করার জন্য যাচ্ছি। কী মডিফিকেশান কী হয় না হয় আমি এখন মোটামুটি ভেবে রেখেছি। ওখানে যাবো, দাম করবো, তারপরে করাবো। ওখানে গিয়ে হয়তো আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবো, কারণ যদি ক্যামেরা বের করে আমি ভিডিও বানাই ওরা হয়তো দাম বেশি করবে। এটা তোমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ব্লগার দেখবে, ভাববে পয়সাওয়ালা আছে, বেশি দাম বলবে। আমি চেষ্টা করবো হালকা করে ক্যামেরা করে নেবো, কিন্তু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো যতটা পারি। আর ওখানে গিয়ে আর কী গাড়ি মডিফাই হচ্ছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। বৃষ্টির ওয়েদার ছিল, পুরো ভিজে গেছি, ভিজে গায়ে যেতে হবে, কিছু করার নেই, চলে এসেছি যেহেতু। তো চলো, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, বাইকে আধা ঘন্টার মতো লাগে। তো চলো ওয়েলিংটন মার্কেটে আজকে তোমাদেরকে ঘোরাবো, কিরম কী সস্তায় কী পাওয়া যায় মোটামুটি দেখাবো, আর আমার গাড়ির মডিফাই কিরম হচ্ছে ওটা তোমাদের সবার লাস্টে দেখাবো, কারণ ওখানে তো আর সিনেমাটোগ্রাফি করা যাবে, ওটাকে লাস্টে দেখাবো। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও উইথ হে ব্রো। যারা আমাকে চেনো না, আমার নাম আফতাব, আর আমি বেসিক্যালি করে থাকি মার্কেট ব্লগস। তোমরা যারা আমাকে চেনো না প্লিজ ফলো করে নিও, নতুন যদি চ্যানেলটা হয়ে থাকো। আর আমার ভিডিওতে তুমি চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবে প্রচুর মার্কেট ব্লগস আছে, সস্তায় জেন্সি টি শার্ট প্যান্ট অনেক কিছু সস্তায় দেখা যায়। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট উইথ হে ব্রো। ওয়েলিংটনে আসো, লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে, ম্যাক্সিমাম কিন্তু এই ভেতর থেকেই সব গাড়ির কাজ করায়, ঠিক আছে? যেখানে যেহেতু গাড়িতে রাখার সুবিধা হয়, আরও অন্যান্য জায়গায় কাজ হয়, কিন্তু তোমরা এই গলির ভেতরে আসলে সব কাজ টোটালি তোমাদের হয়ে যাবে, লেবারও পেয়ে যাবে, মানে কাজ ফিটিংও হয়ে যাবে, ঠিক আছে? চলো আমাদের কাজটা আমরা এগোই, করতে থাকি। এখানেও কিছু স্টিকার আছে মনস্টারের, আমার যেটা দরকার আছে, দেখছো অনেক রকম স্টিকার দেখতে পাচ্ছি। হেলমেটও তোমরা কিন্তু এখানে তুমি প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে হেলমেটে। আমি হেলমেটে এখন যাচ্ছি না, দেখতে পাচ্ছ প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে, প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে। আমি যেটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রয়্যাল এনফিল্ড আছে, কাজ হচ্ছে। মডিফাই এখানে হচ্ছে না, যেখানে মডিফাই হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? মডিফাই যেখানে হচ্ছে তোমাকে দেখাবো। এই দেখো এখানে হচ্ছে ওলাটা আছে, ওলার ক্র্যাশ গার্ড লাগছে, ক্র্যাশ গার্ড লাগছে। গাড়ি কি দাদার গাড়ি? দাদা তোমার গাড়ি? কত দাম পড়েছে ক্র্যাশ গার্ডের? 2000 টাকায় ওলার তোমার কাজ হয়ে যায়। ওলার যদি নিতে হয় অটো স্টুডিওতেই, অটো স্টাইল, সরি 2 নম্বর মোটর লেন। ওলার যা ক্র্যাশ গার্ড সব এখানেই তোমার পেয়ে যাবে। 2000 টাকা করে দাম পড়বে, সব কিছু এখানে পাবে, তাই তো? একদম এই গলির ভেতরেই, গলির ভেতরেই পেয়ে যাবে। ওলারও লাগিয়েছে। আজকে লাগালো দাদা কত পড়লো? এটা 2000 না, ফিটিং নিয়ে আলাদা, সামনে পেছনে মিলিয়ে 2000, সব মিলিয়ে 2000 টাকা পুরো স্যার। ফিটিংটা আলাদা তাই তো? ফিটিং 300। কোথায় বাড়ি তোমার দাদা? বারাসাত থেকে দেখো এখানে এসছে। আমার ইউটিউবে চ্যানেল আছে, তো চ্যানেল জাস্ট একটু রিভিউ নিচ্ছি। এর আগে এসেছিলাম, আমার কাজে এসছি, একটাতে দুটো কাজে। আর এটা কি S1 Pro নাকি সব থেকে নিচের মডেলটা, তাই তো? লোয়ার মডেল দেখতে হচ্ছে। সামনে স্ক্র্যাচ এ আছে, রাবার রাড আছে, আর পেছনে তোমার একটা ফুট ওইদিকেও ফুট রেস আছে নাকি? হ্যাঁ, তো ভালো লাগে। 8 করে বলে 2000, পুরো সেট 2000, ফিটিং চার্জ আলাদা। ফিটিং চার্জ কত নিয়েছে? 300 নিয়েছে, বার্গেনিং করতে হয় একটু। আচ্ছা, 250-300 টাকার মধ্যেই নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। আমার চ্যানেল নাম क्या काम करा है दादा भाई? ये सब काम करा है, पूरे क्रैच गार्ड है पूरे वाला ना। कितना खर्चा हुआ?
लगभग 2500 2500 रुपये। ये सब लगा है, गार्ड लगा है। साइड में भी है ना एक्टिवा। ये यूट्यूब का चैनल है, थोड़ा एक्सप्लोर कर रहे हैं। 2500 টাকার মধ্যে পড়লো পুরো ফিটিং ফিটিং সব হয়ে গেছে। একটু দেখাতে পারি? হ্যাঁ, স্ক্র্যাচ গার্ড এখানে লাগিয়েছো? কত পড়েছে? কত পড়েছে এই স্ক্র্যাচ গার্ড? 1800 টাকা না। ফগ লাইট, আপনি কি লং ট্রিপে যাবেন নাকি? ও আচ্ছা, বাড়ি কোথায় আপনার? ট্যাংরা। আচ্ছা, ফগ ল্যাম্প লাগিয়েছে আর হ্যান্ডেল গার্ড দিয়েছে। মোট কথা তোমরা সব গাড়িরই সব রকম পার্ট তোমরা এখানে পেয়ে যাবে। যে কোনো গাড়ি নিয়ে আসো, এখানে কিন্তু ফিটিং করে নিতে পারবে, কিন্তু একটু বার্গেনিং করে নেবে, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। দেখতে পাচ্ছি এখানে স্টিকার অনেক রকম আছে, ঠিক আছে। তো আর মনস্টারের এটা নোভো, কিন্তু এটা হচ্ছে রেড येलोতে হয়ে যাচ্ছে। इसका कितना दाम है? पत्ता है 120। नहीं मतलब सिंगल पीस इसका नहीं मिल? ओ अच्छा, 120 रुपया। हाँ, जो है जो पत्ता है सब 120 कर दो। अच्छा, हमारा पूरा स्टिकर ही तुम्हारा नहीं था, इससे মানে বুঝতে পারবে পুরো এসএস এর মধ্যে পছন্দ করে নিতে পারবে। ये भी मॉन्स्टर ही है ना, ब्लैक में। ऐसा ही रेड में नहीं है? अरे शायद रेड ही खत्म। बहुत रकम स्टिकर আছে তোমরা। আর এটা দোকানে হেলমেট কিনতে এসেছে। কিসের মারা গেছে? এমটি। আচ্ছা, হ্যাঁ জি। তো চেক করো না? না না, আমি বলছি যে কত দাম আছে দাদা এটা? দেখি আমি। ও আচ্ছা, মাইক টেক সব কিছু লাগানো আছে। প্রচুর ভিড় থাকে দোকানটায়, আজকে একটু ফাঁকা আছে, তাও সব কিছু এখানে পেয়ে যাবে। হিমালয়ান, এটা হিমালয়ান নিলে তো 452 কিছু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আর দেখছো হিমালয়ানের জন্য বিশেষ করে রয়্যালের জন্য হেলমেটগুলো আপনার সুপার হেলমেট আছে। এগুলো তোমার 9000 করে দাম আছে, 8000 9000 করে লক্ষণী। এগুলো হচ্ছে 5000, এই রেঞ্জগুলো 5000। এই দোকানে গেলে সব কিছু পাওয়া যাবে, কিন্তু দোকানদারটা কথা বলতে ভালো করে চায় না, বিহেভিয়ারটাও তো ভালো না, সেই জন্য আমি ভালো করে ডিটেলস আর দিলাম না। আচ্ছা, এছাড়াও তোমরা কিন্তু এখানে পিপিএফ ল্যামিনেশন করতে পারো। দেখতে পাচ্ছ একটা এক্সট্রিমের কাজ হচ্ছে, যেটা আমার গাড়ির মতোই দেখতে তারা বানাচ্ছে। এখানে তোমার 1200 টাকা, 1000 টাকা, 1500 টাকার মধ্যেই কিন্তু তোমাদের সব গাড়িরই প্রায় হয়ে যাবে। মানে শুধু ট্যাঙ্কিটার কথা বলছি, আর ফুল গাড়ি করাতে গেলে প্রায় 2000 টাকার মতো খরচা হবে। নাম জানতে हो? मेरा नाम है आफ्ताब, चैनल का नाम है ब्रो। मेरा भी सेम गाड़ी अभी लेके आएंगे, स्क्रैच गार्ड डाल लेना। चलिए चला मुँह दिखा दीजिए। आपका कितना लिया कैश में? कैश ना इंस्टॉलमेंट का? ये गाड़ी कितना दाम में लिया? 20 लिया हमसे। ওখানে ল্যামিনেশন হচ্ছে, যা ফুল গাড়ি হচ্ছে, তার মানে সামনে হচ্ছে পালসার, পেছনে হচ্ছে কাজ, অনেক লিকুইড কাজ। একটা গাড়ি মোটামুটি কত নাও দাদা? এই স্যার 3600 টাকা ফুল গাড়ি, তাই তো? না ট্যাঙ্কি হলে কত? 1500 মধ্যে হয়ে যায় তো পুরো ট্যাঙ্কিটা? 1000-1200 এরা না, এমনি পালসারেরই 1200। হ্যাঁ ঠিক আছে। এটা ল্যামিনেশন আছে, পিপিএফ না, পিপিটা আলাদা। পিপির যারা ল্যামিনেশন আর পিপিএফ এর মানেটা ব্যাপারটা জানো না, তারা হচ্ছে দেখো ল্যামিনেশন পেপার দেখতে একই রকম লাগে, কিন্তু পিপিএফ জিনিসটা অনেকটা মোটা, ওটা প্লেন যে সারফেস আছে সেইখানেই কিন্তু পিপিএফটা করতে পারবে, কিন্তু ল্যামিনেশন করতে হলে অনেক যখন কাট পড়ে যায় তখন পিপিএফ আর হবে না। আচ্ছা, এই রয়্যাল এনফিল্ডের যে শুধু ট্যাঙ্কিটা হচ্ছে ল্যামিনেশন, এটার দাম নিচ্ছে 1200 টাকা। তোমাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতি বছরে কিন্তু ল্যামিনেশন করালে ল্যামিনেশনটা তুলে আবার নতুন করে ল্যামিনেশন করাতে হয়। তাছাড়া তোমার কিন্তু যদি ল্যামিনেশন রাখা থাকে ওতে,
তোমার আঠার দাগ ধরে যাবে, ট্যাঙ্কিতে পুরো কিন্তু দাগ হয়ে যাবে। এখন তো সেই মোবাইলের মধ্যে চার্জার যেরকম দিচ্ছে না, গাড়িতেও কিছু দিচ্ছে না, সেই জন্য দেখো রাইডারও এসছে। রাইডারও চাইলে তোমরা এরকম ক্র্যাশ গার্ড লাগাতে পারো, সাইডের এরকম লেগ গার্ড যেটা লেডিস ফুটরে সেটাও লাগাতে পারো। যেহেতু এক্সট্রিম 125 খুব বিক্রি হচ্ছে, তাই জন্য মার্কেটে কিন্তু এই গাড়িটা খুব বেশি আছে, আর মার্কেটে কিন্তু জিনিসের দামগুলো একটু বেশি নিচ্ছে নাকি। হ্যাঁ, পরশু দিনকে নিয়েছি। এবার দেখো ক্র্যাশ গার্ড বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে, মানে বিভিন্ন কোম্পানি যেরকম লোকাল কোম্পানিরা বানায়, যেমন এই দেখতে পাচ্ছি লাগানো আছে, এগুলোর দাম আছে 1500 টাকা, তোমার ফিটিং চার্জ 300 টাকার মধ্যে পড়বে, ঠিক আছে, 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি যেটা লাগাবো সেটা সব থেকে দামি মাল এবং যে লুকসটাও সব থেকে ভালো, সেটার জন্য সেটার দাম হচ্ছে 2500 টাকা। আমি কোথাও বলে 2200 টাকায় করিয়েছি, আর 350 টাকা 300 টাকার মতো ফিটিং। চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি, আমি মালটা পেয়েছি, লাগানো হচ্ছে। তোমাদের বলে রাখি 3:30টার সময় এসেছিলাম, 6:30 বাজে ফাইনালি জিনিসটা মানে কেনা হয়েছে, এবার এখানে ফিটিং হবে, ঠিক আছে। ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে, আলোতে, কারণ এখানে আলো অত ভালো নেই তো। আর এখানে কিন্তু আসলে অবশ্যই দাম করে নেবে, ঠিক আছে। আমি এটা দাম কাজ করাচ্ছি 300 টাকায়, 400 টাকা আমাকে অনেকজন বলেছে, ঠিক আছে, এটা কাজ করছি 300 টাকা, ঠিক আছে। তাই জন্য এখন কী হচ্ছে, ভালো করে ফিটিং করাচ্ছি, তাই টাইম নিয়ে তোমরা আসবে, কিন্তু অবশ্যই দাম করে। দেখো এখানে দেখো এটা ওলার হয়ে গেল কাজ, ওলার কাজ হয়ে গেল, ঠিক আছে, সাইড আছে, সে আছে, ওলার কাজ হয়ে গেল। ওলা অনেক গাড়ি, এটিএম আছে এখানে, ওখানে আরেকটা ওলা আছে, ওখানে কাজ হবে। এবার আমার সার্ভিস সেন্টার হচ্ছে ব্রিজ, সেখানে সার্ভিস সেন্টারের দিনেই তোমাদের দেখাই গাড়িটা কেমন লাগছে। লুক দেখতেই পাচ্ছ কেমন দূর থেকে লাগছে, মানে একটা আলাদাই বিস্ট মনে হচ্ছে। এবার তারপর তোমাদের দেখাই কী কী আমার মধ্যে তার মধ্যে চেঞ্জ করেছি আমি। সাইডে ক্র্যাশ গার্ডটা দেখতেই পাচ্ছ, স্টিকারিংগুলো দেখতে পাচ্ছ, সামনে যেটা গরুর সিং লাগিয়েছি ওটাও দেখতে পাচ্ছ। নাম্বার প্লেটের এটা চেঞ্জ হয়েছে, আর ওটা একটা তোমাদের দেখিয়েছি, আরেকটা হচ্ছে এটা আমি আলাদা করে কিনে নিজেই ফিটিং করেছি দুটো স্ক্রুপ দিয়ে। কিন্তু এটা যেহেতু এইখানটায় ফিটিংয়ের কোনো পজিশান পাওয়া যাচ্ছে না, মানে এই জায়গাটা যদি আর একটু বড়ো হতো তাহলে এইটার সাথে এটা ফিটিং করা যেত, কিন্তু এই জায়গাটা যদি গ্যাপিং আছে ফিটিং করা যাচ্ছে না, কেন হালকা আছে, অসুবিধা নেই। এটা ধরে দেখতে টানাটানি হতে পড়বে না, এই টানাটানি করে তাহলে না লাগানোই ভালো। এইটা একটা করে, আর বাকি এইটা তো থেকে দিয়ে এটা তোমার এত মজবুত হবে গাড়ি নড়ে যাবে, কিন্তু এটা করবে না। এই গাড়িটার জিনিস আপাতত এখন চেঞ্জ হয়েছে, আর স্টিকারিং হয়েছে, ঠিক আছে, আচ্ছা আমাদের নাম হয়েছে, আর এখানে তোমার এইটা এই যে স্টিকার ছিল E2, এই স্টিকারটা এইখানটায় থাকে সবার দেখবে। আমি এখানটায় চ্যানেলের নাম করেছি, যাতে দেখতে আমি মোটো ব্লগিং করবো তখন এখানে দেখতে ভালো লাগবে। আর এখানটায় কোনো সামনে যে আমরা কাপড় রাখি গাড়ির, এটা কিন্তু রাখার কোনো এখানটা পজিশান নেই, আর রাখলেও তোমার মিটারের প্রবলেম হবে। আর এইখানটাতে অনেকজন রাখবে, ঠিক আছে, কিন্তু এখানে ভেতরে মিলে গেছিলাম কাপড়টা পুড়ে যাচ্ছিল ইঞ্জিনের গরমে, তো এই সাইড করে একটা ছোট্ট কাপড় এখানে রাখা হয়ে যাচ্ছে, আর একটা কাপড়কে এইখানে লেখাটা মিলে রেখেছি। এটাতে কী হয়, যখন ওই দিক থেকে গাড়ি আসে আমার রাইট সাইড থেকে, এটাতে ওদের চোখেও পড়ে, যেহেতু ব্ল্যাক কালার তো গাড়ির সাথে হয়তো ফট করে এসে এটাই মেরে দেবে ডাইরেক্ট, আমাদের গাড়িতে চোখ লাগতে পারে না, তাই জন্য এটা এখানটাই জন্য মেরে দেবে গ্রিন কালার, এসে রিফ্লেক্ট হতে পারে হালকা একটু, আর ওদের চোখে রিফ্লেক্ট হয়। অনেকটা কানা ড্রাইভার আছে যারা চোখে বুঝতে পারে না, এখানটায় একটা লেগ গার্ড লাগানো আছে আলাদা এক্সট্রা, মানে দেখতে পাচ্ছ হ্যান্ডেল থেকে একটু কিন্তু হালকা স্লাইডলি একটু বাইরে বেরিয়ে আছে, হালকা স্লাইডলি লেগ গার্ডটা বাইরে বেরিয়ে আছে, ঠিক আছে, বেশি না, জাস্ট স্লাইডলি। আর বাকি এই কভারটা এরাই লাগিয়ে দিয়েছে, কোম্পানি থেকেই লাগিয়ে দিয়েছে ফ্রিতে, তাই না কভারটা লাগাতে হয়নি। এই ছিল টুকটাকি। আর এটা তোমার মোবাইল হোল্ডার, তোমরা চাইলে এখানে আলাদা করে এখানটাও লাগাতে পারো, লাগাতে চাইলে। আমার ছিল বলে এর আগে গাড়ি এটা এখানে লাগিয়ে নিয়েছি। ভিডিওটা আমার পার্সোনাল গাড়ির হলেও আশা করি তোমাদের কাজে লাগবে, যেহেতু মার্কেট ব্লগ ছিল সেই জন্য ভিডিওটা করা, তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে এতে, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকের জন্য বাই, টাটা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।